হাই সোনামা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা রাত 4টার সময় উঠেছি এই ধান সিদ্ধ করার জন্য। এই দেখেন এখানে অনেকগুলো ধান সিদ্ধ করা হয়ে গেছে, আর একটা কড়াই বাকি আছে। এই কড়াই ধান সিদ্ধ হয়ে গেলেই আমাদের আজকে ধান সিদ্ধ হয়ে যাবে। তো আমরা আসলে সবাই বলি যে গ্রামের মানুষের জীবনযাত্রা অতি সহজ সহজ সরল। গ্রামের মানুষ আসলে কথাটা সত্য, কিন্তু গ্রামের মানুষের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যে যা কষ্টেরও আছে। হ্যাঁ, গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে, কিন্তু তাদেরই বেশি কষ্ট করতে হয়। হয়তোবা তারা ভালো মাছ গোস্ত খেতে পারে না, ভালোভাবে মানে ভালো একটা বিল্ডিং বাড়ি পাকা বাড়িতে থাকতে পারে না, কিন্তু তারপরেও গ্রামের মানুষ সহজ সরল, তাদের জীবনযাত্রা সহজ সরল। অনেক পরিশ্রম করে খেটে খুটে যদি বিল্ডিং বাড়ি করি, কিন্তু তারপরেও ধরো যে ওই শহরের পরিবেশে চলা যায় না। গ্রামের মানুষ যদিও বিল্ডিং করে, তারপরেও শহরের পরিবেশে চলা যায় না, কারণ আমাদেরকে তো সবসময় ধুলামাটির মধ্যেই ঘুরতে হয়। তো যাই হোক, ওদিকে আর কথা বাড়াবো না। আর আরেকটা কথা বলি, এই দেখেন আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এই যে এতগুলো ধান সিদ্ধ করলাম, কিন্তু এই যে শুকাবো কোথায়, এই জায়গাটা নাই। বাড়িতে জায়গা অনেক থাকলেও জায়গা আছে অনেক জায়গায়, দেখেন এই যে এইগুলো সব জায়গা আমাদের। এই 50-60 মণ ধান এই যে শুকাতে সব যায়। জায়গা আমাদের, জায়গা তো কম না, কিন্তু এই যে গাছগাছালির কারণে, এই দেখেন কত গাছগাছালি, এই গাছগাছলার কারণে রৌদ্র লাগে না, সেই কারণে ধান মাঠের ভিতরে দেওয়া লাগবে নাকি। হ্যাঁ, ধান কাটছে যে সমস্ত খেতে, ওই সমস্ত খেতে। বাড়ির পাশে ওই যে ওই খেতে ধান কাটছে, তো নাড়া কাটে নেট বিছায় আবার ধান বয়া নিয়ে সরে দিয়ে ওখান থেকে শুকায় নিয়ে আসছে। তো এই যে নেট দেখতেছেন না, এই যে নেট, এইগুলা নেট, ওই যে ধান যেগুলা খেতে কাটছি বাড়ির পাশেই আগলা জায়গা, যেগুলা ধানের ক্ষেত, ধান কাটা আগলা জায়গা, এখন তো অনেক ওইগুলা ওইগুলা খেতে এই যে নেট এইভাবে বিছায়া তার উপরে ধান ছড়াই দেওয়া হবে। এখন তো অনেক সুবিধা হয়েছে। আগে দেখছি আমাদের মা চাষিরা করছে কি ওই ক্ষেতের ভিতর কেঁদো তুলে লেপছে, আগে লেপার পরে তারপরে ধান শুকাইছে। মানে আগে তো আর এই যে এগুলা নেট ছিল না, হ্যাঁ, নেট না থাকার কারণে ওই যে কাদা দিয়া মাঠের কাদা ভিতরে দিয়া, গরুর গোবর দিয়ে। লেপে তারপরে শুকায়া তারপরে তারপর ধান দেওয়া হয়েছে। আর এখন সহজ হয়ে গেছে, নেট এসছে। এটা সে আর কোনো লেপা টেপার দরকার হয় না। আধুনিক যুগ, ডিজিটাল যুগে আমরা বাস করতেছি, তো সুখ একটু হলেও বেশি করতেছি। আবার দেখেন এই যে এখন আমরা এরকম কড়াইতে ধান সিদ্ধ করি, আগে দেখছি পাতিলে করে ধান সিদ্ধ করছে, অনেক দেরি হচ্ছে। আর এখন বেশি এই যে সময় এক লাগে না। কড়াইতে ধান দেওয়া হয়েছে 4 মণ, দেখেন এই যে কত বড় কড়াই। আর আগে ধান সিদ্ধ করা হয়েছে ধানের পাতিল, মানে 7 মণ 1500 আর 8 মণ এরকম করে ধান পাতিলের ভিতরে দিয়ে সিদ্ধ করে। এখনো কিন্তু অনেক এলাকায় আছে এই যে কড়াই নাই, কিন্তু পাতিলেই সিদ্ধ করে আমি বুঝছো, দেখছি তো। আমাদের এলাকায় যেরকম এই যে এগুলো কড়াই আছে, আবার এই যে নেট আছে, আবার আমাদের কিন্তু মাড়াই মেশিনও উন্নত, মানে ধান যে মাড়াই করা হয় হ্যাঁ, অনেক এলাকায় এখনো হাতে মানে ধান মাড়াই করে, অনেক পরিশ্রম হয়। আর আমাদের এখান দিয়া মারাই তো আছি, তারপরে ভূত মেশিন বলে। তো যাদের এলাকায় যে সমস্ত কাড়াই নাই, যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, নিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা জানি ধান সিদ্ধ করতে গেলে কত কষ্ট হয়। এই যে ছোট ছোট পাতিলে ধান সিদ্ধ করলে অনেক সময় লাগে। যদি কেউ এরকম কড়াই নিতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কড়াই দিতে পারবো, কারণ আমাদের এলাকায় অনেক এগুলো আছে। হয়তো বা খরচা একটু বেশি পড়বে এখান থেকে মানে কুরিয়ার সার্ভিসে পাঠাতে, তারপরে পাঠাতে পারবো, সমস্যা নাই। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন।
আমার সকালে নাস্তা করবে দিছি না, নাস্তা খাইতেছে, তো নাস্তা শেষের দিকে এই জন্য ডাকতে। সোনা মা তাহলে ঘরের ভিতরে আছে না, ফোন দেখতেছে আর নাস্তা করতেছে। মোবাইল দেখতেছে আর নাস্তা করতেছে না। মোবাইল না দেখলে তো এনে চুপ করে থাকবো না। সোনা মার আম্মু কি রান্না করে? গরুর মাংস। গরুর মাংস। হ্যাঁ। ও তাহলে তো আজকে আর কোনো কথাই নাই। রান্না করা শেষ, দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু করো। সকালে তো পানি পান্তা মানে করহা ভাত খাওয়াছি। সকালে আলহামদুলিল্লাহ কাঁচামরিচ দিয়ে কড়কা ভাত। শুকনা মরিচ বাজার সময় পাই না, এই কারণে কাঁচামরিচ রসুন সরিষার তেল দিয়ে ভাত মাখাই দিয়েছিলাম জলপাইয়ের আচার দিয়ে। আর এখন হলো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলাম। আর এখানে আছে করলা, আলু আর ঢেঁড়স মিশাইলা ভাজি। তো কাজের সময় খাওয়া দাওয়ার একটু ডিস্টার্ব হয়, তারপরেও মনে কিছু নেওয়া যাবে না, কারণ কাজের সময় তো কাজ করতেই হবে, তারপরেও না খেয়েও থাকা যাবে না। রান্না শেষ আমার। তো আজকে আলহামদুলিল্লাহ যে গরুর মাংস রান্না করা হচ্ছে, তো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। আর ওদিকে ধান তো ধান রান্নার ফাঁকে ফাঁকে যে ধান পা দিয়ে আসলে, রান্নার ফাঁকে ফাঁকে ধানগুলো পা দিয়ে আসছে, আমিও মাঝে মাঝে পা দিচ্ছি। আর আমার লক্ষ্মী সোনামা তো আছে ফোন নিয়ে ব্যস্ত আজকে। সোনা মা কি করো? ধান শুকাইতেছ আর মুড়ি খাইতেছ? কি দিয়ে মুড়ি খাও? তেল দিয়া? সরিষার তেল? খাঁটি সরিষার তেল দিয়ে সোনা মা মুড়ি খাচ্ছে। একদম সরিষা ভেঙে যে তেল বের করা হয় সেই সরিষার তেল, কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সোনামার আম্মু এই জায়গায় ধান শুকাইতে দিছে। এই যে এই দেখেন, এই যে ধান কাটার পরে যে খড় নেড়ে দেওয়া হয়েছে, আর তার উপরে যে নেট বিছায়া ধান দেওয়া হয়েছে। ধানের ভিতর ফালাই ধরো নাও পরে ধান পাও তুমি আগে ধান পাও দাও। দেখেন এই যে সোনামার আম্মুর সাথে সোনামাও ধান পাওয়া দিচ্ছে। সোনামা তুমি ধান পাওয়া দিতে চাও? তুমি ধান পাও না দিলে তো শুকাইবে না, তুমি বেশি বেশি পাও দাও। আমাদের খ্যাম নাই, আমার সোনামার খ্যামই আমরা চারটা ভাত খাইতেছি। পারো না? খুলে দেব। নাও ধান পাওয়া দিবার খেতে সোনামা দেখেন ধান পাও দিচ্ছে আবার মুড়িও খাচ্ছে। যে রাধে সে চুলো বাঁধে, তাই আমরা ধানও পাও দিতেছি, খাওয়া দাওয়া করতেছি। তো বর্তমান রোদের টেম্পারেচার একটু কমে গেছে, এজন্য আমরা এই যে গতকালকেই তো সিদ্ধ করা হয়েছে নাকি, গতকালকে সিদ্ধ করে শুকাইতে দেওয়া হয়েছে। আজকে এ পর্যন্ত ধান শুকায় নাই, আগামীকালও হয়তো বা লাগতে পারে। এক নেটে বেশি হয়েছিল, পাওয়া যায় গেল না, পুরো হয়েছে না, পরে আজকে আবার আর একটা নেটে দিই। তো দেখতেই পাচ্ছেন এদিকে যে প্রায় পুরাটা মাঠ খালি হওয়ার মতোই, দুই একটা ক্ষেত আছে আর সবগুলোই ধান কেটে ফেলেছে। এদিকে যে সরিষা কতগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে,
আর কতগুলো বুনছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি সরিষা আর 2 পাতা 3 পাতা হয়ে গেছে। শোনা মা, খুলে পাচ্ছ? আর কয়দিন গেলে সরিষা ক্ষেত থেকে সরিষার শাক নিয়ে এসে ভাজি করে খাবো। তাহলে শোনা আমার ধান কদ্দুর শুকাইছে কি? শুকাইছে? হ্যাঁ, সিদ্ধ করা থেকে ধান খালি কয় আম্মু ছিলে দাও, আমি দেখতেছি। আম্মু ছিলে দাও, আমি দেখতেছি। হাই সোনা মা, টাটা টাটা দাও। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। লাফায় লাফায় আপনাদের বলে দিব। ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম, টাটা। ওইদিক ঘুরে এখন টাটা দাও। টাটা বাই বাই। টাটা বাই বাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।